কোটি টাকা অর্থ পাচারের চাঞ্চল্যকর অভিযোগ। কাঠগড়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নেট দুনিয়া থেকে শুরু করে রাজপথ হঠাৎ করেই তোলপাড় শুরু হয়েছে একটি খবরকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ডক্টর ইউনূসের গ্রেপ্তারের খবর। আর এর মধ্যেই 7 দিনের কড়া আলটিমেটাম ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজনীতিতে। আসলে ঠিক কী ঘটেছে এই মুহূর্তে? কোটি টাকার পাচারের অভিযোগের নেপথ্যে আসল সত্য কি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বাংলা ভাইরাল 24, সত্য ও সঠিক তথ্যের সপক্ষে আমাদের পথ চলা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার বা ফান্ড ডাইভারশনের অভিযোগ নতুন নয়। অতীতেও দাদর ফান্ড কিংবা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থ স্থানান্তর নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তবে আন্তর্জাতিক পর্যায়ে তার সুনাম ও বিভিন্ন সংস্থার তদন্তে সেসব অভিযোগের অনেকটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। সাম্প্রতিক ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে নতুন করে কোটি কোটি টাকা বিদেশে পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং সেই ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ। তবে হঠাৎ কেন এই নজিরবিহীন পদক্ষেপ? ঘটনার সূত্রপাত গত সোমবার। সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি লিগ্যাল বা আইনি নোটিশ প্রেরণ করেন। নোটিশে স্পষ্ট ভাষায় দাবি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের সঙ্গে যুক্ত সাবেক সব উপদেষ্টা সহ মোট 24 জন যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন সে বিষয়ে অবিলম্বে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আইনজীবী এম আশরাফুল ইসলাম পরবর্তীতে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই লিগ্যাল নোটিশের বিষয়টি নিশ্চিত করেন। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জন্ম নেয় নানা প্রশ্ন ও কৌতূহলের। কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে এত বড় পদক্ষেপ? ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে কেন দেশ ত্যাগের নিষেধাজ্ঞার মতো কঠোর আইনি নোটিশ দেওয়া হলো? আইনজীবী এম আশরাফুল ইসলামের দাবি অনুযায়ী এই নোটিশের মূল কারণ এক গুরুতর স্বাস্থ্য সংকট ও অর্থনৈতিক অনিয়ম। আইনজীবীর বক্তব্যে উঠে এসেছে হামের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী টিকাকরণ ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা এক অপরাধমূলক চক্রান্তের কথা। অভিযোগ তোলা হয়েছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে পরিচালিত হামের টিকাদান ব্যবস্থাকে বেআইনি ও অশুভ উদ্দেশ্যে বেসরকারি খাতে হস্তান্তর করার প্রক্রিয়া বা কর্মকাণ্ড চালানো হয়েছে। জনস্বাস্থ্যের মতো একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় যা সরাসরি দেশের লাখ লাখ শিশুর জীবনের সঙ্গে জড়িত, সেটিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সরিয়ে বেসরকারি ব্যবসায়ী চক্রের হাতে তুলে দেওয়াকে নোটিশে অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আইনজীবীর ভাষ্যমতে এই ধরনের সিদ্ধান্তের কারণে দেশের কোটি কোটি সাধারণ নাগরিক চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এবং এতে রাষ্ট্রীয় স্বার্থ গভীরভাবে ক্ষুণ্ণ হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার তৎকালীন উপদেষ্টা পরিষদ সরাসরি জড়িত ছিলেন এমন অভিযোগ তুলে তাদের 24 জনের দেশ ত্যাগে অবিলম্বে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই আইনি নোটিশের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা ঘটনাটিকে দেখছেন নানা দৃষ্টিভঙ্গি থেকে। এক পক্ষ বলছেন জাতীয় টিকা কর্মসূচির মতো একটি অতি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ক খাতকে বেসরকারি খাতে রূপান্তরের চেষ্টা বা সিদ্ধান্ত যদি সত্যি হয়ে থাকে তবে তার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। জনস্বাস্থ্যের বিষয়ে কোনো আপোষ করা চলবে না এবং দোষীদের আইনের মুখোমুখি দাঁড় করানো উচিত। অন্যদিকে ডক্টর ইউনূসের সমর্থক ও বহু আইনি বিশ্লেষকদের মতে আইনি নোটিশ পাঠানো মানেই নিশ্চিত কোনো অপরাধ বা নিষেধাজ্ঞা কার্যকর হওয়া নয়। এটি একটি প্রাতিষ্ঠানিক আইনি প্রক্রিয়া। যে কোনো নাগরিক বা আইনজীবী সরকারের প্রতি নোটিশ পাঠাতে পারেন, তবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নোটিশের সত্যতা, আইনি ভিত্তি এবং যৌক্তিকতা খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ডক্টর ইউনূস এবং সাবেক উপদেষ্টাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা এসেছে কিনা সেদিকেও নজর রাখছে দেশবাসী। প্রিয় দর্শক, যে কোনো বড় খবর চাউর হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে শুরু করে
নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। ইন্টারনেটে অনেকেই দাবি করেছেন অর্থ পাচার বা শত শত কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ডক্টর ইউনূসকে। তবে বাংলা ভাইরাল 24 এর অনুসন্ধানে স্পষ্ট দেখা যাচ্ছে এই ধরনের অর্থ পাচার বা গ্রেপ্তারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। মূল খবরটি হলো হামের টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে ডক্টর ইউনূস সহ সাবেক 24 উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে সরকারের কাছে কেবল একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা অর্থ পাচারের সরাসরি মামলায় তাদের আটক করার কোনো ঘটনা এখনও ঘটেনি। তাই বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিয়ে সঠিক খবরটির সত্যতা জানা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। আইনজীবী এম আশরাফুল ইসলামের এই লিগ্যাল নোটিশের পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে তা এখন দেখার বিষয়। হামের টিকাদান কর্মসূচির মতো স্পর্শকাতর স্বাস্থ্য খাত নিয়ে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, আইন ও তদন্তের মাধ্যমে তার মূল রহস্য উদ্ঘাটিত হবে বলেই বিশ্বাস দেশবাসীর। আপনি কি মনে করেন, টিকার মতো রাষ্ট্রীয় খাত বেসরকারি করার অভিযোগ এবং এই দেশত্যাগের আইনি নোটিশ কি অযৌক্তিক, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো আইনি বা রাজনৈতিক প্রেক্ষাপট? দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে এই তোলপাড় এবং 7 দিনের আলটিমেটামের বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন, এসব খবর শুধুই গুজব, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য খবর সবার আগে পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখতে থাকুন বাংলা ভাইরাল 24। ধন্যবাদ।